রাব্বি, আইনজীবীদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার সবাই কি এখনো রয়েছেন কিনা সেখানে? এখানে একটু বিভ্রান্তি আছে। আমি যদি বিভ্রান্তি দিয়ে শুরু করি রেজা, যে আসলে আমরা শুনতে পাচ্ছি যে বেশ কয়েকজন আইনজীবী যারা আত্মসমর্পণ করেছিল, আবেদন করেছিল, দরখাস্ত আবেদন দিয়েছিল, সেখান থেকে কয়েকজন পালিয়ে গেছে। এখন এখন কতজন পালিয়েছে, কতজন এই মহানগর দায়রা জজ কোর্টের যে হাজতখানা আছে সেই হাজতখানায় আছে এবং এখান থেকে কতজনকে কারাগারে নিয়ে যাওয়া হবে সেই সংখ্যাটি নিয়ে এখনো আমরা অনেকটা ধোঁয়াশে। এবং আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে পুরো দাপ্তরিক প্রক্রিয়া শেষ হবার পর তার মানে যাই যে আসামিগুলো, আপনি জানেন যে এখানে সব আসামি আইনজীবী এবং তারা কিন্তু এই কোর্টেই দীর্ঘদিন প্র্যাকটিস করতেন এবং তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা আইনজীবী সমিতির সদস্য। এবং এই আইনজীবী সমিতির সদস্যরাই কিন্তু তাদেরই সহকর্মীদের উপর কিন্তু মারধর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের উপর হামলা করা, এই অভিযোগে কিন্তু এই মামলাটি। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিল এবং সেই জামিনে থাকার পর সেটি মেয়াদ ৮ সপ্তাহের একটি মেয়াদে, সেই মেয়াদটি শেষ হওয়ার আগেই আজকে আমরা দেখেছি যে প্রায় ৮০ জনেরও বেশি আইনজীবী তারা এই জামিন আবেদন করেন এবং তারপরে তো আদালত তাদের জামিন নামঞ্জুর করে অধিকাংশদেরই, এবং সেখানে নারী আইনজীবীদেরকে জামিন মঞ্জুর করে এবং একজন বয়স বিবেচনা একজনকে জামিন দেন, এক পুরুষজনকে। এবং এছাড়া আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, একটু আগে কথা বলেছিলাম আসামি পক্ষে একজন আইনজীবী, তিনি যেমনটা বলেছেন যে এখানে তাদের সাথে ন্যায় বিচার হয়নি এবং যে প্রক্রিয়ায় জামিন শুনানি হয়েছে সেই প্রক্রিয়াটি নিয়েও তারা প্রশ্ন তুলেছে এবং তারা আবারও এই ন্যায় বিচারের স্বার্থে বা ন্যায় বিচার পাবেন এই আশায় তারা উচ্চ আদালতে যাবেন। আর রাষ্ট্রপক্ষ থেকে যে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে যে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং যারা দোষী আইনের মাধ্যমেই কে নির্দোষ বা কে দোষ করেছে বা কে নির্দোষ সেটি আইনের মাধ্যমেই প্রমাণ হবে এবং তারা আইনি ভাবে সেটি মোকাবেলা করতে চায়। এবং এখানে কিন্তু আপনি দেখেছেন যে বাদী বিবাদী দুই পক্ষই কিন্তু আইনজীবী। জি, আমরা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য।